চলো ফিন নিফটিতে নিলাম। ওকে, 45-এ নিয়েছি। অর্ডার দেখিনি কততে হয়েছে, 145.66। ওকে, সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন বাজছে 9:14:44। আর কিছুক্ষণের মধ্যেই, কিছু সেকেন্ডের মধ্যেই মার্কেট ওপেন হবে। তো আমরা স্ক্রিনে লাগিয়ে নিয়েছি চার্ট, ফিন নিফটি চার্ট লাগানো আছে এবং ব্যাংক নিফটি এবং নিফটি 50। তো যেখানে দেখতে পাচ্ছ ফিন নিফটি, ব্যাংক নিফটি 235-এ ওপেন হলো। এখান থেকে কি করে সেটা দেখা, অনেক গ্যাপে 200 পয়েন্টের গ্যাপে ওপেন হয়েছে। নিফটিও তাই। পুরো একটা চার্ট লাগিয়ে একটু স্টেবল হতে দেবো মার্কেটকে, কারণ গ্যাপ আপ খুলছে মানে মার্কেট কি, মার্কেটের সেন্টিমেন্ট বুলিশ দিকে আছে, কিন্তু অনেক বড় গ্যাপ খুলেছে, নিচে আসার সম্ভাবনা বেশি আছে। তাড়াহুড়ো করতে গিয়ে ট্রেড করে লস করে লাভ নেই। এখনো সারাদিন পরে আছে মার্কেটে, মার্কেট নিচেই আসছে। একটু ওয়েট করবো, এখনো কোনো ট্রেড নিইনি। দেখ পজিশন বুক দেখো, একটু ওয়েট করবো মার্কেটে স্ট্যাবিলিটি আসার জন্য। আগের দিনে যে জোন বানিয়েছিল ব্যাংক নিফটি, সেই জোনের মধ্যে আবার ঢুকে গেল। আমরা যতক্ষণ না 53,200-র উপরে গিয়ে সাস্টেন করছে ততক্ষণ কল সাইডে ট্রেড নিতে পারবো না, আর যতক্ষণ না এখানে লেভেল ব্রেক ডাউন করছে ততক্ষণ পুট সাইডে ট্রেড নেওয়া যাবে না। নিফটি স্টেবল করে আছে এখন, নিফটিরও তাই। এই জোনটার উপরে 2530-এর উপরে নিফটিকে যেতে হবে। তো ওয়েট করছি, স্টেবলে আমার যে সেটআপে কাজ করি সে সেটআপ পেলেই আমি ট্রেড নেবো। সঙ্গে থাকো। ফিন নিফটিও তাই, চলো ফিন নিফটিতে ট্রেড নেবো একটা। বড় এসেল হয়ে যাচ্ছে, তো দেখা যাচ্ছে ব্যাংক নিফটিও ঠিক জায়গায় চলে এসছে। একটু ওয়েট করবো, তাড়াহুড়ো কিছু নাই। পুল ব্যাক নাহলে কি করে ঢুকবো, এইভাবে ঢোকা যায় নাকি রানিং? একটু ওয়েট করতেই হবে আমাদেরকে। ব্যাংক নিফটির মুভমেন্ট নেই, ব্যাংক নিফটি স্লো হয়ে গেছে। ডাউন সাইডের মুভমেন্ট কিন্তু ব্যাংক নিফটি স্লো হয়ে গেছে, এখান থেকে রিভার্সাল আসতে পারে একটা। ফিন নিফটিও রিভার্সাল আসছে, নিফটিটাও আসছে। চলো কল সাইড একটা এখান থেকে ইনিশিয়েট করা যেতে পারে। নেটের প্রচুর স্লো আছে আমার, এতক্ষণ পরে এলো। তবে স্লো থাকলে নেট কি করে কাজ করবো বলো, দেখো দেরি হয়ে গেল। চলো মিস হয়ে গেছে ট্রেড, কিছু করার নেই। নিফটিতে দেখি একবার, নিফটিতে যাবো ফ্রেন্ডস, নিফটিতে যাবো। ওকে 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 ওকে। কারণ ফান্ড, আমাদের যেটুকু ফান্ড নিয়ে কাজ করছি সেটুকু ফান্ড অনুযায়ী যেটুকু ছোট রিস্কে কাজ করা যায় সেটুকু প্ল্যান করছি। তো এখান থেকে এসএল হলে 30 পয়েন্ট, 4 পয়েন্ট, 6 পয়েন্টের বেশি এসএল দেওয়া যাবে না। 27 সাস্টেন করছে নাকি সেটা দেখার আছে। নিফটি, ফিন নিফটি আবার নিচে আসছে, সো ওয়েট করতে হবে ফ্রেন্ডস। তাড়াহুড়ো করে ট্রেড নিতে গিয়ে সকালবেলা এসএল চলে গেলে সারাদিন একটু চাপের ব্যাপার হয়ে যাবে। এখানে কি করছে ওটা দেখার। নিফটি স্ট্রং আছে, ব্যাংক নিফটির থেকেও, ফিন নিফটির থেকেও নিফটি স্ট্রং আছে। মানে এবারে এদেরকে নিয়ে আসবে ওপরে না ব্যাংক নিফটিকেও নামিয়ে নেবে নিচে, ফিন নিফটি ব্যাংক নিফটি, ওটাই দেখার আছে। ডিসিশন ক্যান্ডেল বানাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ 30 টাকা, 130 টাকা মতো লো বানিয়ে এখন এখানে ট্রেড করছে। এক্সপেকটেশন আছে একটা আপ মুভের এখান থেকে, যদি এর ওপরে ক্লোজ করে। সো আমরা যেটা বলেছিলাম 530-র ওপরে নিফটিকে সাস্টেন করতে হবে, তাহলেই ওপর দিকে ট্রেড নেওয়া যাবে। ব্যাংক নিফটিও তাই, 200-র উপরে, 53,200-র উপরে। এখন মেজর মেজর ট্রেডিং জোন কালকে যে, গতকাল যেখানে সব থেকে বেশিক্ষণ টাইম দিতেছিল তার নিচে যদি চলে আসে, ক্যান্ডেলটা খুব ভালো বানাচ্ছে, ক্যান্ডেলের নিচে এসএল দিয়ে রিস্ক নেওয়া যেতে পারে। বাট ওই রিজেকশন আসছে উপর থেকে, এরা উপরে আসছে, এর উপরে আসছে, এখানে রিস্ক নেবো। 31 টাকা একটা এসএল দিয়ে রিস্ক নেবো, সেদিকে একটু নিচের দিকে। ড্রাগন ফ্লাই ডোজির মতো বানিয়েছে ক্যান্ডেল। ইনডিসিশন আছে, ইনডিসিশন, মার্কেট কোন দিকে যাবে বুঝতে পারছে না, এখান থেকে বুঝতেই পারছে না মার্কেট উপরে নিয়ে যাবে কি নিচে নিয়ে যাবে। সেলার আর বায়ার দুজনে ফাইট করছে। 10টার মধ্যে যদি কোনো ট্রেড পাই ফ্রেন্ডস তাহলে ট্রেড করবো এখন, নাহলে সেকেন্ড হাফে যাওয়া হবে। এখন বাজে 9:31। তো এখনো পর্যন্ত ট্রেড একটাও ইনিশিয়েট করিনি, অর্ডার বুক খালি। তো ওয়েট করছি সেট আপের জন্য। এখানে যেরকম বুঝতে পারছি, একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে নিফটি 50 যে ক্লোজিং ছিল সেই কাছাকাছি আছে, সেখান থেকে রিজেকশন নিয়ে উপরে উঠেছে, কিন্তু বাট এই জায়গাটা সাস্টেন করছে। মানে 480 লেভেলটাকে ধরে আছে সেই থেকে। তো এখানে একটা উপর সাইডের মুভমেন্ট আসতে পারে যদি ব্যাংক নিফটি সাপোর্ট করছে অলরেডি। সো ফ্রেন্ড, এখন বাজে 9:49। দেখতে পারো এখনো পর্যন্ত আমি কোনো ট্রেড পাইনি বা সেট আপ হয়নি তৈরি। সো ওয়েট করছি, এখানে ব্রেকআউট দেখানোর চেষ্টা করছে ফিন নিফটি এবং ব্যাংক নিফটি এবং নিফটি, তিনটেই একসাথে একই মুভমেন্টে কাজ করছে। সো এখানে একটা ট্রেড মানে ইনিশিয়েট হতে পারে। সো চলো দেখি। রিজেকশন আসছে ওপর থেকে, বাট ব্যাংক নিফটি একটু লাগছে যে ব্রেকআউট, বাট প্রিমিয়াম দেখতে পারো এটা 3 মিনিটের একটা ক্যান্ডেল, সেখানে ব্যাংক নিফটির কোনো প্রিমিয়ামের কোনো হেলদি মুভমেন্টই নেই। সো সেটাই এখন ওয়াচেবল, দেখি। ওয়েট করছি। নিফটি 500-র কাছাকাছি ভালো মুভমেন্টই করলো, বাট এখানে সাস্টেন করতে পারে নাকি এটাই ব্যাপার। এই যে রিজেকশন জোনটা বারবার আসছে,
এটার উপরে কি করবে, ক্লোজিং আসলে দেখা যেতে পারে। ব্যাঙ্ক নিফটিতে একটা রিস্ক নেওয়া যেতে পারে। বড় এসে যাচ্ছে। চলো ফিন নিফটিতে নিলাম। ওকে, 45-এ নিয়েছি। অর্ডার দেখিনি কততে হয়েছে, 145.66। ওকে, বাট আমার সিস্টেমেটিক বহুত ফল্ট হয়ে গেছে, মানে সিস্টেম বহুত স্লো, বহুত স্লো, বুঝতে পারছো। 2 to 1, এখানে আরো বেশি প্রফিট হওয়ার কথা, এতক্ষণে চেন আসছে, এভাবে কি করে হবে ফ্রেন্ডস। 300-300 কল। 54 বেরিয়েছি, 58 পর্যন্ত গেছিল। ওকে, রিজেকশন আসছে, ক্লোজিং দিয়েছে, ক্যান্ডেল ঠিকঠাক, পুল ব্যাক আসছে, একটি বেশি বড় পুল ব্যাক চলে এলো, নিফটি পুল ব্যাক। ওকে, আসতে দাও। চলো, এই জোন থেকে রিজেকশন আসছে আবার। 221 টাকা প্রফিট হয়েছে, ঠিকঠাক বেরোতে পারলাম না। এন্ট্রি ঠিকঠাক ছিল, আমার ক্যান্ডেলের এন্ট্রি ছিল, বাট স্লো, মোমেন্টাম স্লো করলো প্রচুর। নিফটি কতটা ফুল ব্যাক। ওকে, ছোট এসেল হবে। তো জাস্ট একটা ট্রেড নিয়েছি, তো এখানে সাপোর্ট নিতে দেখা যাচ্ছে, ইনিশিয়েট করলাম এখানে একটা ট্রেড। চলো, এসএল ছোট থাকবে মাত্র 42, 36। চলো তারপরে চলো, একটা হেলদি মুভ চাই। রিজেকশন আসছে, গ্যাপ আপ তো খুলেছে, চলো দেখা যাক। হেলদি মুভ, হেলদি মুভ একটা। 55 পর্যন্ত হলেই হয়ে যাবে। চলো ওয়েট করছি, এসএল স্ট্রিক থাকছে। মিনিটি টানছে, চলো ট্রেড ক্লোজ। কারণ দেখো, আমি প্রথমত বলি, এখন মার্কেট অনেক আরো উপরে যেতে পারে, আরো উপরে যেতে পারে, যাচ্ছে উপরে। ফ্রেন্ডস, এখানে একটু ওয়েট করা দরকার ছিল, কারণ ক্যান্ডেলটা জাস্ট ফর্ম করছিল। কারণ এখান থেকে যখন এই জায়গাতে যাদের সেলার গুলো ছিল, যারা এখানে যখন রিজেকশন নিয়ে আরম্ভ করলো, তখন আমার এক্সিট করা দরকার ছিল। বাট যাই হোক, বড় রিস্ক নেবো না, বড় লস করবো না, এটা আমার মাথায় থাকে সবসময়, যেটা তোমাদেরও রাখা উচিত। আরো মুভমেন্ট করতে পারে উপরের দিকে, গ্যাপ আপ খুললো আবার। মার্কেটে কি হয়, যখন গ্যাপ আপ খোলে তখন মোমেন্টাম বড় পাওয়া যায় দেখতে। সো 152 বেরিয়েছি, হাই মেরেছে 63, 63। সো আজকের মতো আমার ট্রেড হয়ে গেছে। কারণ দেখতে পারো আমি কোথায় বেরিয়েছি, দেখো। নিফটিতে 43-এ ঢুকেছি, 52 বেরিয়েছি। কারণ আমি এই কাছাকাছি আমি এসএল প্ল্যান করি, ঠিক আছে, সম্ভবত এই কাছাকাছি আমি এসএল প্ল্যান করি। সো থেকে বড় এসএল আমি প্ল্যান করি না, কারণ ক্যাপিটাল আমার হচ্ছে ছোট। দেখায় তোমাদেরকে ক্যাপিটাল, কত ক্যাপিটাল আমার, জাস্ট সকালের ক্যাপিটাল যদি দেখো, ওপেনিং ব্যালেন্স দেখো, এখানে দেখাচ্ছে কত, জাস্ট 5127 টাকা। সো দুটো ট্রেড হয়ে গেছে ফ্রেন্ডস, 5127 টাকা। তার মধ্যে আমি ইউজ করেছি কত, তোমাকে দেখাচ্ছি, দেখো তোমাদের কত ইউজ করেছি দেখাচ্ছি, দেখো। ফান্ড ইউজ করেছিলাম আমি এটাতে, ফান্ড ইউজ হয়েছিল আমার মানে 3600 টাকার কাছাকাছি, 3641 টাকা। ওকে, সো রিটার্ন তোমরা ক্যালকুলেশন করে নাও পার্সেন্টেজ ওয়াইজ, এখানে 3591 টাকা। সো আজকের মতো এখানেই ট্রেড আমি ক্লোজ করব। আমি এখান থেকে গিয়ে মানিতে গিয়ে ট্রেডার কন্ট্রোলে যাব, লেখা আছে কিল সুইচ ফর ওভার ট্রেডিং, অ্যাক্টিভেট করব। ইয়েস, অ্যাক্টিভেট দ্য স্কিল সুইচ। একবার ডিঅ্যাক্টিভ করে আর একবার অ্যাক্টিভেট করে দেবো। ইয়েস, ইয়েস। সো ফ্রেন্ডস, কেমন লাগলো? যদি লার্নিং পেয়ে থাকো আমার ভিডিওতে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখো। সো যখনই আমি ভিডিও আপলোড করি, তখনই যেন তোমরা আমার ভিডিও দেখতে পারো। তো ক্যাপিটালের উপরে কিভাবে আমি আস্তে আস্তে গ্রো করছি, কারণ ডিসিপ্লিন হচ্ছে মেন, যাতে আমার গ্রিডনেসটা না আসে, ডিসিপ্লিনে আমি থাকতে পারি, সেই জন্য আমি কিল সুইচ অন অফ করে আমি এখন আর চাইলেও ট্রেড নিতে পারবো না। তো তোমরাও এই জিনিসগুলো ফলো করো, ছোট ছোট জিনিসগুলো ফলো করলে তোমাদেরই অনেক বেনিফিট পাবে তোমরা। সো আজকের মতো এখানেই। সো গুড বাই ফ্রেন্ডস, আবার দেখা হবে নেক্সট সেশনে, নতুন স্ক্যাল্পিং নিয়ে আসে নেক্সট সেশনে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং।